আসসালামু আলাইকুম গাইস। তো দেখতে পাচ্ছেন আমি আজকে বানাতে চলেছি ক্যাপাচিনো স্মল সাইজ। তো দেখাতে চলেন এটা হচ্ছে আমার স্মল সাইজ, আর এটা দেখাচ্ছে এটা হচ্ছে বিগ সাইজ। তো আমার কাস্টমার নেবে স্মল সাইজ, তো দেখাচ্ছে এটা স্মল সাইজ কী করে বানাতে হয়। তো দেখতে থাকুন গাইস। আমি নেব মিল্ক, পরিমাণ মতো হালকা মিল্ক নিয়ে নেব। তারপরে ওখানে স্টিম আছে, স্টিম করতে আমাকে এবার, কারণ এটা স্টিম করতে একটু টাইম লাগবে, কারণ এটা ফর্ম করতে হয়। কারণ যে ক্যাপাচিনো আছে এটাতে ফর্ম লাজিম, মানে করতেই হবে ফর্ম। তো দেখতে পাচ্ছেন গাইস আমি ফর্ম করছি এখন। আর যখন ফর্ম হয়ে যায় তারপর আমি ক্যাপাচিনো বানাবো, কিন্তু এখানে আর্টের কোনো প্রয়োজন হয় না, তার জন্য আর্ট করলাম না। আমি আর্টের ভিডিও পরে একদিন নিয়ে আসবো। তো দেখতে থাকুন গাইস। এই দেখতে পাচ্ছেন এখন আমি গেলাম সুগার নিয়ে আনতে, কারণ সুগারও চাই এখানে। সুগার না হলে টেস্ট ভালো আসে না হয়তো বা। তো আমি খাই না এসব, মানে আমি এসব পান করি না, কারণ আমার ইচ্ছা করে না। তো দেখতে পাচ্ছেন সুগার দিয়ে দিলাম। তো সুগারটা যখন দেওয়া হলে মিক্স করতে হয়, জানতে পারছেন আপনারা সবাই, মিক্স না করলে ভালো হবে না। সুগারটা মিক্স করে নেব। তো সুগারটা মিক্স করার পরে এবার শুধু আমার যেটা আছে ওই মিল্কটা শুধু ঢালতে হবে। তো পরিমাণ মতো মানে যেভাবে ফর্ম দিতে হয় সেভাবে ফর্ম, ক্রিমি ফর্ম না হলে ভালো হয় না। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম। আর্ট করলে আর্ট করা যেত, কিন্তু আমি করলাম না আর্ট। তো দেখতে পাচ্ছেন উপরে কোকো পাউডার দিতে হয় ক্যাপাচিনো বানাতে গিয়ে। তো দেখতে থাকুন কেমন হয়েছে গাইস, এটা কমেন্টে বলতে থাকুন। খেতে কেমন টেস্ট লাগবে সেটাও বলুন। আসছি নতুন একটা ব্লগে। বাই বাই গাইস।